হাই স্টুডেন্টস, জবের এক্সপিরিয়েন্স প্লাস এমবিএ ডেডলি কম্বিনেশন। বিশেষ করে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইং যে সমস্ত জবসগুলো আছে সেগুলো পাওয়ার জন্য কিন্তু এটা একটা দারুণ ভালো টেকনিক। কিন্তু তোমাদের মধ্যে এমনও অনেকে থাকবে যারা জাস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো এবং ডাইরেক্ট তোমরা এমবিএ করতে চাইছো, যে একটা মাস্টার ডিগ্রি কোর্স একবারে কমপ্লিট করে নিই, বা গ্র্যাজুয়েশনের পর একটা ভালো কোনো জবের অপরচুনিটি পেলাম না, তো এক্ষেত্রে কী করবো, ভালো এমবিএ, ভালো কলেজ থেকে একটা এমবিএ করে নিই, এমবিএ করে নিলে শুনেছি ভালো প্লেসমেন্টের অপরচুনিটিস পাওয়া যায়। তাদের জন্য এই ভিডিওটা, তাদের এই ভিডিওতে আমি মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো যে তোমরা যদি ফ্রেশার্স হও, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তাহলেও কী টাইপের চাকরি তোমরা পেতে পারো সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখো, এখানে প্রথমেই 20 হাইয়েস্ট পেইং জব উইথ অ্যান এমবিএ উইথ স্যালারিজ এখানে দেওয়া আছে। এটা নিয়ে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম যে এটাও কিন্তু শুধু ইন্ডিয়ায় নয়, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইং যে সমস্ত জব আছে তার মধ্যে অন্যতম এইগুলো, এবং এখানে স্পেসিফিক্যালি এমবিএ যারা করেছে তাদের জন্য, এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যারা আছে, যাদের অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই সমস্ত হাইয়েস্ট পেইং জবসগুলো কিন্তু অপরচুনিটি তাদের জন্য খোলা থাকে। যেমন এই যে দেখতেই পাচ্ছ, অপারেশনস অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, business consultant, project manager, finance manager, then SAP consultant, okay, then business intelligence analyst, then product manager, okay, then chief technology officer, chief financial officer। এই 10খানা হাইয়েস্ট পেইং জবস কিন্তু অপরচুনিটি থাকে, বিশেষ করে যারা এমবিএ করেছে প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। এইবার দেখো, 10 ওয়েল পেইং এন্ট্রি লেভেল এমবিএ জব, মানে সোজা কথায় তোমার যদি কোনো জবের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে, তাহলেও ডাইরেক্ট কলেজ থেকে, মানে এমবিএ কলেজ থেকে যে সমস্ত প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হবে, সেখান থেকে তোমরা কী টাইপের চাকরি পেতে পারো বা কী টাইপের ডেজিগনেশন হোল্ড করতে পারো সেইটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো দেখো প্রথমেই তোমরা যেটা পেতে পারো সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তো এই যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এই টাইপের যে জব রোল, মনে রাখবে এইটা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে এমবিএ করার সময় ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে যে স্পেশালাইজেশন আছে সেটা কিন্তু চুজ করতে হবে। এবং মনে রাখবে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এইটা যদি স্পেশালাইজেশন হিসেবে নিতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্সের দখল থাকাটা ভীষণভাবে বাঞ্ছনীয়। কারণ ফাইন্যান্স কিন্তু ফাইন্যান্সে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল প্লাস ইকোনমিক্সের বিভিন্ন ইকুয়েশান, এই সমস্ত ম্যাথামেটিক্সের আছে, প্লাস বিজনেস ম্যাথামেটিক্সের প্রচুর অ্যাপ্লিকেশানস রয়েছে এখানে। এবং আমি কিন্তু বলবো অবশ্যই যারা ম্যাথামেটিক্সকে অ্যাভয়েড করেছো, বা যারা ক্লাস 12এও ধরো আর্টসের স্টুডেন্ট ছিলে, বা হয়তো সায়েন্সের স্টুডেন্ট ছিলে কিন্তু ম্যাথামেটিক্সে অতটা স্ট্রং ছিলে না, বা কমার্সের স্টুডেন্ট ম্যাথামেটিক্সে অতটা স্ট্রং নয় এবং ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করতে চাও, তাদের জন্য কিন্তু ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা নেওয়াটা বাঞ্ছনীয় নয়। কিন্তু যদি তোমার ম্যাথামেটিক্স স্ট্রং পয়েন্ট হয়, যদি তুমি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ভালোবেসে থাকো এবং আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো, তাহলে তোমরা এই ফাইন্যান্সের ওপর যে স্পেশালাইজেশান রয়েছে সেটা চয়েস করতে পারো। কারণ মনে রাখবে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইং যে কটা জবস আছে তার মধ্যে অন্যতম কিন্তু এই ফাইন্যান্স থেকে আসছে, যারা ফাইন্যান্সের ওপর এক্সপার্ট। এবং তুমি যদি এমবিএ করার সময় স্পেশালাইজেশান হিসেবে ফিনান্স ম্যানেজমেন্ট এটাকে চুজ করতে পারো, তাহলে এর চেয়ে ভালো আর কি অপরচুনিটি হতে পারে যে একজন অ্যাজ এ ম্যানেজার, মানে ফাইন্যান্সকে ইউজ করে কীভাবে কোনো কোম্পানির গ্রোথ বাড়ানো যায় তার একদম সায়েন্টিফিক ওয়েটা শিখতে পারবে। দেন অ্যাকাউন্টিং ম্যানেজার্স, এটা অ্যাকাউন্টস যাদের স্ট্রং সাবজেক্ট তাদের জন্য। অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ফাইন্যান্স স্টার্ট হচ্ছে। তো বিকমেও যারা বিকম পড়ার সময়, মানে যদি তুমি বিকমের স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে অ্যাকাউন্ট যদি তোমার একটা স্ট্রং পয়েন্ট থাকে, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টিং ম্যানেজার এই টাইপের চাকরি কিন্তু তোমরা পেতে পারো। দেন বিজনেস অপারেশনস ম্যানেজার, দেন মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে চাকরি পেতে পারো। মার্কেটিং ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট টাইপের পোস্ট এটা। এবং এখানে তুমি কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে পারো, ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি যদি তুমি জেনে থাকো, এবং অবশ্যই এমবিএ করার সময়তেও এই স্ট্র্যাটেজি তোমরা শিখবে। নিশ্চয়ই জানো মার্কেটিং এমন একটা জায়গা, মার্কেটিং ম্যানেজমেন্ট, সেটার উপর দিয়ে প্রচুর গ্রোথ হওয়ার চান্স থাকে। প্লাস তুমি যদি নিজেও ভবিষ্যতে বিজনেস স্টার্ট করতে চাও, সেক্ষেত্রেও এই এক্সপিরিয়েন্স তোমাদের কাজে লেগে যাবে। দেন হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্স, সঠিক জব রোলের জন্য সঠিক এমপ্লয়ি নির্বাচন করা বা তাদেরকে ইন্টারভিউ নেওয়া এবং তাদের যে পে রোল সেটা কী হতে পারে সেই ডিসিশন নেওয়ার জন্য যে প্রসেসগুলো চলে সেইগুলোতে হেল্প করতে পারো এইচআর ম্যানেজারকে। হেলথ কেয়ার ম্যানেজার, বিভিন্ন ক্লিনিক বা হসপিটালে, মানে সোজা কথায় হসপিটাল ম্যানেজমেন্ট বলতে যেটাকে বোঝো,
সেই টাইপের কাজ, মানে একটা ক্লিনিক বা হসপিটাল বা একটা নার্সিংহোম, সেখানে যে ওভারঅল অপারেশানগুলো চলছে, ওভারঅল যে কাজকর্ম চলছে, সেটাকে সুষ্ঠুভাবে ম্যানেজ করা, যাতে ঠিকঠাক কাজগুলো হয়, সুন্দরভাবে রোগীকে পরিষেবা দেওয়া যায়, সেই সমস্ত কাজের দায়িত্ব তোমাদের থাকবে। দেন পাবলিক রিলেশন স্পেশালিস্ট, মানে সোজা কথা ব্র্যান্ড ইমেজ তৈরি করা, এই পুরো ব্যাপারটা কিন্তু পাবলিক রিলেশন স্পেশালিস্টের কাজ, এবং এই কাজ কিন্তু তুমি পেতে পারো। দেন কমপ্লায়েন্স অফিসার, ওকে, তো এই জব রোলও কিন্তু তোমরা পেতে পারো অ্যাজ এ ফ্রেশার। দেন ডেটাবেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারো, অ্যান্ড দেন পাবলিক সার্ভিস ম্যানেজার্স, এই জব রোল কিন্তু পেতে পারো। এবং এটা কিন্তু মানে গভর্নমেন্ট জব, মানে সোজা কথায় যদি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে এই টাইপের পোস্ট পেতে পারো। এবং এই টাইপের পোস্টের ওপর যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু এমবিএ যদি কমপ্লিট করা থাকে, তোমার কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে এই টাইপের জব রোলে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও আরও অনেক রকমের জব রোল হতে পারে, কিন্তু ওই একটা কথা মাথায় রাখতে হবে যে একজন সত্যিকারের যোদ্ধা রেগুলার প্র্যাকটিস করে, ডে টু ডে প্র্যাকটিস করে যায় শুধু একটাই দিনের জন্যে, যেদিনকে যুদ্ধটা হবে। এবং রেগুলার ওই প্র্যাকটিসের ফলেই কিন্তু ওই যুদ্ধের দিন সে জিততে পারে, যদি সে রেগুলার প্র্যাকটিস করে থাকে, যদি সে রেগুলার প্র্যাকটিসের প্রতি ডেডিকেটেড থাকে। সো তোমাদেরও মাথায় রাখতে হবে যে তোমাদের কাছে সেই যুদ্ধটা হচ্ছে ওই প্লেসমেন্ট ড্রাইভটা যেদিনকে হবে, একদিন কি দুদিন কি 4 দিন কি 5 দিন, যে টাইম পিরিয়ড যে প্লেসমেন্ট ড্রাইভ হবে, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা এমবিএ কলেজ, বিশেষ করে ভালো ভালো প্রাইভেট যে সমস্ত এমবিএ কলেজে আছে, তারা কিন্তু ফাইনাল ইয়ারে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করবেই। তো সেইটা হচ্ছে তোমাদের যুদ্ধের দিন। তো সেই দিনে যাতে ঠিকভাবে পারফর্ম করতে পারো, যাতে যুদ্ধে জিততে পারো, যাতে প্রথম চান্সেই একদম একটা টপ এমএনসিতে সেরা স্যালারির চাকরিটা পেতে পারো, তার জন্য কিন্তু এখন থেকে রেগুলার পড়াশুনোটা সেইভাবে করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার স্কিল সেট বিল্ড করতে হবে, রেগুলার নিজের সফট স্কিল তার উপর কাজ করতে হবে। রেগুলার প্র্যাকটিস করে একটা দিন যেদিনকে আসবে যুদ্ধের, সেদিনকে কিন্তু তুমি যুদ্ধক্ষেত্রে যখন উপনীত হবে, যে এক্সাম বা ইন্টারভিউ অর্গানাইজ হবে বা অর্গানাইজ করবে তোমাদের কলেজ, সেইটা অ্যাটেন্ড করে কিন্তু তুমি এক চান্সে চাকরিটা পেয়ে যেতে পারো। সো কোন টাইপের স্পেশালাইজেশন তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে কোনো আইডিয়া চাও আমার থেকে, বা কোন কোন কলেজ থেকে এমবিএ করলে একটা বেটার চাকরির অপরচুনিটিস পেতে পারো, বা কোন কোন কলেজ থেকে এমবিএ করলে কমপ্লিট প্লেসমেন্টের যে অ্যাসিস্ট্যান্স সেটা পেতে পারো, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছে, এবং অবশ্যই যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোর্স ফিটা ভীষণ অ্যাফোর্ডেবল। সেই সমস্ত বিষয় যদি কিছু জানতে চাও, আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে নিচে স্ক্রল করছে, সেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো, এবং অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।